ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। LICHFL অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন হাউজিং ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে নতুন 250টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, বেতন কত দেওয়া হবে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপকামিং চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি LICHFL অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন হাউজিং ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম 001 অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন, অর্থাৎ অ্যাপ্রেন্টিস পোস্টে শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট কি বলা হয়েছে দেখো এখানে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ফ্রেশ গ্র্যাজুয়েটস ফ্রম অল ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ or institutes recognized by UGC or All India Council of Technical Education for engagement as an apprentice in various offices of LIC Housing Finance Limited। অর্থাৎ যেটি বলা হচ্ছে, ফ্রেশার যারা রয়েছে, যারা স্নাতক রয়েছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অবশ্যই সেটি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অথবা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃত কোনো সংস্থা থেকে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে অবশ্যই LICHFL এই যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সেখানে আবেদন করা যাবে। নেক্সট এখানে কি বলা হয়েছে দেখো, অল অ্যাপ্রেন্টিসেস হু সাকসেসফুলি কমপ্লিট দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ উইথ LICHFL will be issued proficiency certificate by board and can contact BFSI Sector Skill Council of India for information on placement or employment opportunity in the banks, financial services, insurance companies or any other BFSI sector companies according to the available vacancies। অর্থাৎ এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেটি সফলভাবে কমপ্লিট করার পর অবশ্যই এখানে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট পাওয়া যাবে। সেই সার্টিফিকেট দ্বারা পরবর্তী ক্ষেত্রে এখানে প্লেসমেন্টের অথবা যে এমপ্লয়মেন্টের চাকরির জন্য সুবিধা হবে। বিভিন্ন ধরনের ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিস অথবা ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা অবশ্যই রয়েছে। যদিও LIC হাউজিং ফিনান্স লিমিটেড এই ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু কোনোরকম কোনো এমপ্লয়মেন্টের গ্যারান্টি দিচ্ছে না, তবু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট রয়েছে, এই প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দেখিয়ে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি অথবা যে ব্যাংকে সেখানে কিন্তু চাকরির ক্ষেত্রে সুবিধা রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 250টি, 250টি ভ্যাকান্সি রয়েছে। নাম্বার অফ অ্যাপ্রেন্টিসেস রিকোয়ার্ড বাই LIC হাউজিং ফিনান্স লিমিটেড এবং অ্যাপ্রেন্টিসশিপ পিরিয়ড এখানে রয়েছে দেখো 12 মান্থস, অর্থাৎ 1 বছরের জন্য এই ট্রেনিং দেওয়া হবে। এবং এই যে শিক্ষানবিশ পদে যে নিয়োগ, এর যে ট্রেনিং প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে আগামী 15ই জানুয়ারি 2024 থেকে। এখানে দেখো মান্থলি স্টাইপেন্ড কত দেওয়া হবে, মিনিমাম ₹9,000 টু ম্যাক্সিমাম 15,000 ডিপেন্ডিং অন দ্য ব্রাঞ্চ লোকেশন অফ LIC হাউজিং ফিনান্স লিমিটেড হোয়ার দ্য অ্যাপ্রেন্টিস উইল বি পোস্টেড। অর্থাৎ ন্যূনতম 9,000 থেকে 15,000 টাকা পর্যন্ত এখানে অ্যাপ্রেন্টিসশিপ যে স্টাইপেন্ড সেখানে পাওয়া যাবে। এই যে স্টাইপেন্ড অবশ্যই সেটি সিটি অনুযায়ী কিন্তু এখানে 9,000 থেকে 15,000-এর মধ্যে কিন্তু অবশ্যই যে স্টাইপেন্ড সেটি কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো, বয়সসীমা কি বলা হয়েছে, 1 ডিসেম্বর 2023-এর হিসাব অনুযায়ী ন্যূনতম 20 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে আরও একবার উল্লেখিত রয়েছে, যেটা বলে দেওয়া রয়েছে দেখো, শুড হ্যাভ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম অ্যাজ অন 1 ডিসেম্বর 2023 বাট নট বিফোর 1 এপ্রিল 2020। অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। তবে সেক্ষেত্রে বলে রাখি, 1 এপ্রিল 2020-এর আগে গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু, পাস হয়ে থাকলে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। 1 এপ্রিল 2020-এর পর থেকে 1 ডিসেম্বর 2023-এর মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা সকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কোনোরকম কোনো থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট আমরা আসছি দেখো, সিলেকশন প্রসিডিওর এখানে কি রয়েছে। অ্যাপ্লিকেশনস ফর অ্যাপ্রেন্টিসশিপ উইল বি ইনভাইটেড, টেবিল ডিতে এটা দিয়ে দেওয়া রয়েছে তারিখগুলি। অল এলিজিবল ক্যান্ডিডেট শুড কমপ্লিট দেয়ার রেজিস্ট্রেশন অন দ্য অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল। অর্থাৎ প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে। এখানে দেখো ওয়েবসাইটটা দিয়ে দেওয়া রয়েছে nats.education.gov.in studentregister.php। এখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সেখানে এনরোলমেন্ট নাম্বারটি পাওয়ার পর এখানে দেখো অ্যাপ্লাই করতে হবে। এখানে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ forms.gl, এই যে লিঙ্কটি রয়েছে, প্রথমে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করার পর
যে এনরোলমেন্ট আইডি পাওয়া যাবে সেটি পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে লিঙ্ক রয়েছে গুগল ফর্ম রয়েছে সেখানে এই ফর্মে গিয়ে সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো যে এন্ট্রান্স এক্সামিনেশন একটা অনুষ্ঠিত হবে এবং তার উপর ভিত্তি করে এখানে সিলেকশন করা হবে। তো এন্ট্রান্স এক্সামিনেশনে কতগুলি প্রশ্ন থাকবে দেখো, 100 মাল্টিপল চয়েস কোশ্চেন্স উইল বি আস্কড অন বেসিক ব্যাঙ্কিং, অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে বেসিক ব্যাঙ্কিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স অ্যালং উইথ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ডিজিটাল, কম্পিউটার লিটারেসি, ইংলিশ, অর্থাৎ এই সমস্ত বিষয়ে প্রশ্নপত্র থাকবে। 100টি প্রশ্ন থাকবে যেখানে টাইম দেওয়া হবে দেখো 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, এবং এই যে পরীক্ষা সেটি কিন্তু ঘরে বসেই দেওয়া যাবে। দেখো বলা হয়েছে অনলাইন রিমোট protocol to be given by the candidates from their home but in absolute privacy using their smart mobile phone with front camera, good internet connectivity will hence be required, অর্থাৎ বাড়ি থেকেই এই পরীক্ষা দেওয়া যাবে অনলাইনে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রন্ট ক্যামেরা অন করতে হবে এবং প্রাইভেসি রক্ষা করে কিন্তু এই যে পরীক্ষা সেটি কিন্তু দেওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো এন্ট্রান্স এক্সামিনেশন ফি পেবেল টু BFSI সেক্টর স্কিল কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা বলা হচ্ছে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফি বা এক্সামিনেশন ফি যাই বলা হোক না কেন 944 টাকা লাগছে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে, 708 টাকা লাগছে SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে, এবং 472 টাকা লাগছে PWBD প্রার্থী হয়ে থাকলে, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফি এক্সামিনেশন ফি সেটি কিন্তু এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 22শে ডিসেম্বর 2023 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট দেখো আগামী 31শে ডিসেম্বর 2023 পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। যেটা বলা হচ্ছে লাস্ট ডেট টু পে দ্য এক্সামিনেশন ফি জমা করা যাবে দেখো 3 জানুয়ারি 2024 পর্যন্ত, এবং যে এন্ট্রান্স এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড, এই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 6 জানুয়ারি 2024 এর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শর্টলিস্ট করা হবে প্রার্থীদের 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি 2024 মধ্যে, এবং ফাইনাল যে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড অফার লেটার, অর্থাৎ চূড়ান্তভাবে যারা এখানে কোয়ালিফাই করবে বা যাদের প্যানেল প্রকাশিত হবে সেক্ষেত্রে তাদের অফার লেটার্স দেওয়া হবে 12 জানুয়ারি 2024 থেকে 13 জানুয়ারি 2024 পর্যন্ত। এবং প্রথমে যেটা বলা হয়েছে আগামী 15 জানুয়ারি 2024 থেকে এই যে ট্রেনিং প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। এখানে কিন্তু উল্লেখিত রয়েছে ক্যান্ডিডেটস হু অ্যাকসেপ্ট দ্য অফার লেটার্স উইল বি আস্কড টু রিপোর্ট টু দ্য রেসপেক্টিভ LIC HFL ব্রাঞ্চ ফর দ্যার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম। এখানে দেখো 15 জানুয়ারি 2024 থেকে এই ট্রেনিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। নেক্সট আমরা আসছি দেখো এখানে যে সিটি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে স্যালারিটা রয়েছে অর্থাৎ স্টাইপেন্ডটা রয়েছে। তো আমাদের ক্ষেত্রে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটি রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 15টি, গ্র্যান্ড টোটাল রয়েছে 250টি, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 15টি। এবং দেখো যেটা রয়েছে সিটি ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে রয়েছে 15,000 টাকা করে স্টাইপেন্ড পাওয়া যাবে, সিটি ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে রয়েছে 12,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে, এবং সিটি ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে রয়েছে 9,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো এখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হাওড়ার ক্ষেত্রে সিটি ক্যাটাগরি 1 রয়েছে, কলকাতার ক্ষেত্রে 1 রয়েছে, ওয়েস্ট বেঙ্গল আসানসোলের ক্ষেত্রে রয়েছে 3 ক্যাটাগরি, বহরমপুর রয়েছে 3 ক্যাটাগরি, কোচবিহার রয়েছে 3 ক্যাটাগরি, দুর্গাপুর রয়েছে 3 ক্যাটাগরি, মালদা, শিলিগুড়ি, অর্থাৎ এই সমস্ত জায়গাতে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করা হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যারা গ্র্যাজুয়েট রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে, তারা কিন্তু অবশ্যই আগামী 31শে ডিসেম্বর 2023 মধ্যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে LIC হাউজিং ফিনান্স কর্পোরেশন লিমিটেডের সেই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।